আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে বিভিন্ন অলিগলি ঘুরবো আর আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন শ্রীমঙ্গল চা বাগানের দিকে যাচ্ছি। ফিনলে ট্রি গার্ডেন, আরে গরুর পাল। কি রাস্তা, কি দেখো ঢালু, এই দিক থেকে কি ঢালু ভাবে মানে নিচের দিকে নামছে। আর দুপাশে হচ্ছে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই মানে অসাধারণ দেখতে। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. ও কি রাস্তা! দর্শক, আমি হচ্ছে এখন যে জায়গায় আছি ওটা হচ্ছে শ্রীমঙ্গল রাবার বাগান। আর এই যে গাছগুলো আছে, এই গাছগুলো হচ্ছে রাবার গাছ। তাহলে দেখি যে রাবার গাছ থেকে কিভাবে রাবারের যে মানে রসটা নেয় তারা। হচ্ছে রাবার গাছ। আর এখানে এরকম একটা মানে টিনের দিয়ে এখানে করে রাখছে, ছিদ্র করে রাখছে। আর এখান দিয়ে রসগুলা বেয়ে এই যে আপনার এইরকম একটা পট দিয়ে রাখছে, এই পটের মধ্যে এসে পড়ে। মানে এই যে এদিকে এরকম ছাল উঠাই দেয় গাছের। আর এরকম গাছের ছাল উঠাই দিলে এদিক থেকে যে রাবার গাছের যে কষটা, সেই কষটা এদিক থেকে বেয়ে এদিক দিয়ে পরে পটের মধ্যে। হ্যাঁ, আর এইগুলা পরে মানে যখন জমা হয় এখানে, তখন সন্ধ্যার দিকে এসে তারা নিয়ে যায়, সংগ্রহ করে নিয়ে যায় সবগুলো পট থেকে। পরবর্তীতে তারা এগুলো দিয়ে রাবার তৈরি করা হয়, প্রসেসিং করে। শ্রীমঙ্গল ঘুরতে আসলে অবশ্যই রাবার বাগানগুলোতে ঘুরবেন। অনেক বড় বড় গাছ আর টিলার মধ্যে দেখতে খুবই মানে অসাধারণ লাগে, খুবই সুন্দর। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, কি পরিবেশ। দেখো কি রাস্তা, পাগল হয়ে যাওয়ার মতো রাস্তা। দেখি রাস্তার পাশে যে চা বাগানগুলা, সবুজ গাছ গাছালি। ও বানর বসে আছে। হ্যাঁ, লাউয়া ছাড়া বনে মানে এগুলা পাওয়া যায় বেশি। ওই যে বানর আমাদের দিকে তাকায় রয়েছে। আমি আর দেখি না, আজকে ফার্স্ট দেখলাম এই খোলা জায়গায় এরকম বানর। ওই যে বানরের বাচ্চা, কত কত বানর। ও রাবার বাগানের ভিতরে কত কত বানর দৌড়াইতেছে। ওই যে কিভাবে লাফায় গাছের মধ্যে। ওই যে গাছের উপরে ভরা। হ্যাঁ, গাছে প্রত্যেকটা গাছে দেখা যায় বানর আছে। প্রত্যেকটা না, মানে ম্যাক্সিমাম গাছে বানর ওই যে গাছের আগায় ঝুলে ঝুলে আছে। বানরের বাচ্চা দৌড়াইতেছে, ওই যে দেখছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছ করতেছে, গাছে ভর্তি বানরে। কালোগুলা দেখতে পাচ্ছেন, হ্যাঁ রাবার গাছের মধ্যে কিভাবে বানর ঝুলে থাকে। এটা হচ্ছে বড়টা না, ওইটা বড়। এই যে বানর ঘুরতেছে বাগানের মধ্যে, হচ্ছে বানর ঘুরতেছে। হ্যাঁ বানর, এই ছোট দি খোলা বানর পরে আইসা ধরবে না, ধরবে না। বাগানে এরকম অসংখ্য বানর এখানে দেখা যাবে। যদি শ্রীমঙ্গল এই রাবার বাগানে আসলে আপনারা দেখতে পাবেন যে অসংখ্য বানর এভাবে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গাছে। ওই যে খাইতেছে কি জানি খায়। ওই আরেকটা আছে সামনে, ওই জায়গায় বসে বসে খাচ্ছে। ওই যে আছে একটা। অসংখ্য বানর আছে, এরকম অসংখ্য বানর এখানে ঘুরে বেড়াচ্ছে, খাইতেছে কি জানি। গোটা খাইতেছে। ও গাছের গোটা বানর। খাও। এটা হচ্ছে টি রিসোর্স অ্যান্ড মিউজিয়াম। এরকম আঁকা বাঁকা ডালুর রাস্তা দিয়ে মানে যাওয়ার মজাই অন্যরকম। পাহাড়ি আঁকা বাঁকা সড়ক, সাবধানে পারাপার।
এই হচ্ছে শ্রীমঙ্গলের 5 স্টার গ্র্যান্ড সুলতান রিসোর্টস গল্ফ অ্যান্ড রিসোর্টস। আর এই 5 স্টারের সামনে অসংখ্য দোকানপাট আছে। মানে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টস এই মুহূর্তে এটা করোনাকালীনের জন্য এটা বন্ধ আছে। আর আমরা গ্র্যান্ড সুলতানের সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যতগুলো রিসোর্টস মানে 5 স্টার মানের যেসব রিসোর্ট বা হোটেলগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। তো এই মুহূর্তে এটা বন্ধ রয়েছে করোনাকালীনের জন্য। আর এখন আমরা যাব না, তাদের একটি মসজিদ করছে খুব সুন্দর করে, যে জান্নাতুল ফেরদৌস মসজিদ করছে তারা, খুবই সুন্দর মানে দেখার মতো। আমরা ওই জায়গায় এখন যাব। তো চলুন ঘুরে আসি জান্নাতুল ফেরদৌস মস্ক দেখে। এটা হচ্ছে আমার বাড়ি রিসোর্স। মানে এরকম অসংখ্য রিসোর্স গেস্ট হাউস আছে থাকার জন্য শ্রীমঙ্গলে। দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিলেটি লেবু বাগান। আর ওই যে আনারস গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আনারসের বাগান, মানে পাহাড়ের ডালে ডালে এরকম ভাবে আনারস গাছ লাগিয়ে রাখছে। দেখি এদিকে কিছু লেবু দেখা যায়নি, দেখেন কত কত লেবু ধরে আছে গাছে। এই যে লেবুর থুকা, অসংখ্য লেবু ধরে আছে গাছে, প্রচুর লেবু প্রচুর। এই লেবুগুলোই আমরা সিলেটের লেবু নামে মানে বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, সারা বাংলাদেশে চলে যায়। দেখেন বিশাল বড় বাগান, লেবু বাগান বিশাল বড়। ওই পাশে আরেকটা বাগান আছে, এখানে অনেকগুলো বাগান। তো চলেন এখন লেবু বাগান থেকে ঘুরলাম। এ হচ্ছে শ্রীমঙ্গলের আনারস বাগান। এদিকে অসংখ্য বাগান আছে এরকম, এই যে এই পাশে পাহাড়, আবার এই যে এদিকেও দেখেন। আমি এখন ওই যে আনারস বাগান শ্রীমঙ্গলের, আর এই দেখেন কি সুন্দর আনারস ধরে আছে, অসাধারণ। এদিন কি সুন্দর সুন্দর মানে আনারসের ফুল ফুটে আছে। এগুলো নিয়ে মধ্যেই হচ্ছে আনারস ধরবে কিছুদিন পর, তখন আরো সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো যে কিভাবে আনারস ধরে এইসব গাছগুলোতে। আমরা এখন চলে আসছি জান্নাতুল ফেরদৌস মসজিদের কাছে। এই হচ্ছে জান্নাতুল ফেরদৌস যে মসজিদ করা হয়েছে ভিতরে, ওটার প্রধান গেট। এখন দেখি ভিতরে দেয় কিনা আমাদের ঢোকার জন্যে। আরো আমাদের মতনই অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য। এখন ভিতরে মানে ঢোকা যায় না নাকি, আচ্ছা মানে বন্ধ আছে এখন। আমরা এসে বন্ধ পাইলাম, এখন বাইরে থেকে ঘুরে যাই, কিছু করার নাই। জান্নাতুল ফেরদৌস মস্ক এখন বন্ধ করোনাকালীনের জন্য, এখনো তারা খুলে নাই, যেহেতু তাদের গ্র্যান্ড সুলতান রিসোর্টস এখনো খুলে নাই। তো আমরা এখন চলে যাচ্ছি আবার অন্যদিকে। বিউটিফুল শ্রীমঙ্গল, অসম্ভব সুন্দর দেখতে। দুপাশে চা বাগান আর মাঝখান দিয়ে যাচ্ছি, অসাধারণ লোকেশন। এখন আমরা যাচ্ছি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র BTRI। এটার ভিতরে ঢুকতে দেয় তো নাকি? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গলে যে বাংলাদেশের চা বোর্ড রয়েছে, এই চা বোর্ড হচ্ছে এখানে। দেখেন ভিতরের পরিবেশটা কত সুন্দর। আর এগুলো হচ্ছে দেবদারু গাছ, হ্যাঁ বিশাল বড় বড় গাছ। এটা 1957 সালে প্রতিষ্ঠা করা হয়। আর ভিতরে এখন যেহেতু মানে প্রবেশ নিষেধ, মানে যাওয়ার জন্য অনুমতি নাই, তাই ভিতরে আর যাচ্ছি না। এখন হচ্ছে সীমান্ত 71 না, বৌদ্ধভূমি 71।
এখন আমরা চলে আসলাম বৌদ্ধভূমিতে, শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। ও মাত্র পানি ছেড়ে দিছে, আর পানির দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, বৃষ্টির মতো পানি পড়তেছে। এখানে হচ্ছে ফুচকা, চটপটি, বিভিন্ন ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। আমরা এখন বৌদ্ধভূমি 71-এ বসে আছি আর একটা 7 কালারের চা অর্ডার করছি। এই হচ্ছে 7 কালারের চা। শ্রীমঙ্গল আসলে সবাই এই চাটা খাওয়ার জন্য মানে প্রত্যাশা করে। দেখি এখানে কটা কালার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। শর্টে স্পষ্ট বোঝা যায়, আর একটা হচ্ছে ছোট মাঝে, মানে উপরেরটা নিচেটা, এই জন্য একটু মানে বুঝতে সমস্যা হয়। আগে খাই, দেখি 7 কালারের চার মানে স্বাদ কতটুকু। উপর হচ্ছে দুধ, কিরকম লাগে? মানে এক একটা ধাপে হচ্ছে এক একটা টেস্ট। তো আমার কাছে এভারেজ, মানে পুরোপুরি যে ওইরকম টেস্ট বলবো ওইরকম না। মানে যেখানে 7টা ধাপ আছে, 7টা ধাপে হচ্ছে 7 ধরনের টেস্ট পাওয়া যাবে, এটাই কিন্তু ওইরকম আহামরি টেস্ট না। এটা হচ্ছে রেল স্টেশন রোড, মানে স্টেশন রোড বললে হবে। এই সাইড হচ্ছে ভালো মানের চা পাওয়া যায়, এগুলো সব মানে চায়ের দোকান। এই দেখো শ্রীমঙ্গলের আনারস, এগুলো কত, হালি কত ভাই? স্মেলটা সুন্দর এবং অনেক অনেক আনারস এখানে। মানে শ্রীমঙ্গল রেল স্টেশন মাত্র কিছুক্ষণ আগে একটা ট্রেন আসছিল, আর এটা এখন ছেড়ে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।